রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সারা বছরের জন্য রেখে খেতে পারেন এইরকম ক্রিস্পি মচমচে মজার পাপড়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে ঘরে কিভাবে পাপড় তৈরি করা যায়, তা আবার একদম পারফেক্ট পদ্ধতি। আশা করি এই রেসিপি অনেক ভালো লাগবে আর এটা তৈরি করে সারা বছর কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি প্রথমে নিয়ে নিলাম আতপ চাল। আমি সারা রাত ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ বিট লবণ। এরপর দিয়ে দিচ্ছি এখানে এই যে 5 টাকা দামের যে স্বাদের মশলাগুলো আছে, অথবা ম্যাগি মশলা দিতে পারেন, ম্যাজিক মশলা দিতে পারেন, অথবা যে কোনো মশলা এখানে দিতে পারেন, মাংসের মশলা, অথবা এটা না দিলেও কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এইখানে আমি অল্প একটু পানি ব্যবহার করছি। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, ঘনত্বটা কেমন হবে সেটা দেখিয়ে দিব। আর আমি চালটা যখন ব্লেন্ড করেছিলাম তখন কিছুটা পানি দিয়ে ব্লেন্ডার করেছি। আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও এটা তৈরি করতে পারেন সেম পদ্ধতিতে, অথবা চাল পাটায় বেটে নিয়েও তৈরি করতে পারেন। তো এটা আমি আতপ চাল দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়েও তৈরি করতে পারেন। ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখান থেকে কিছুটা ব্যাটার আমি উঠিয়ে রেখেছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়া। এটা দিলে একটু ঝাল হবে, তবে বাচ্চারা যদি খেতে না চায় সেক্ষেত্রে আলাদা করে উঠিয়ে নিতে পারেন, অথবা না দিলেও হবে। এরপর আমি পাপড়গুলো তৈরি করার জন্য এখানে আমি যে পলিথিন কাগজ সেটা নিয়েছি, এর মধ্যে কিছুটা তেল মেখে দিলাম যাতে করে পাপড়গুলো সহজেই উঠে আসে। এখন এর মধ্যে আমি পাপড়গুলো তৈরি করব। এই যে কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিলাম, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে পাপড়টা। তো এখন হচ্ছে কাগজের একটা পাশ আমি এর উপরে উল্টে দিয়েছি, দেওয়ার পর একটা এরকম প্লেট দিয়ে এভাবে একটু চাপ দিলে কিন্তু এই যে ব্যাটারটা অনেকটা ছড়িয়ে যায়। এই যে দেখেন এরকম হয়েছে। তো এটা কিন্তু সম্পূর্ণভাবে গোল হয়নি, তো আমি হাত দিয়ে এভাবে করে একটু গোল করে দিচ্ছি। তো এটা মানে খুবই সহজ, বাচ্চারাও তৈরি করতে পারবে। আর এভাবে তৈরি করলে খুব বেশি ঝামেলার হয় না। এর আগে কিন্তু আমি ময়দা দিয়ে তৈরি করে দেখিয়েছি, একদম পারফেক্ট একটা রেসিপি, ওইটাও কিন্তু খুবই সহজ, চাইলে দেখে নিতে পারেন। তো এটা হাত দিয়ে যতটুকু মানে বড় করা যায় ততটুকু আমি বড় করে নিচ্ছি, মানে পাপড়টা যত বেশি পাতলা হবে খেতে ততটা ভালো লাগবে। এটা আমার হয়ে গেছে, এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে আরেকটা পাপড় আমি তৈরি করে দেখাচ্ছি যেটা কীভাবে তৈরি করবেন। তো পরবর্তীতে আমি এই কাগজের উপরে কিন্তু তেল মেখে নিয়েছি। এরপর হচ্ছে যে কিছুটা ব্যাটার দিয়ে কাগজটাকে উল্টে দিলাম, এভাবে করে ভাঁজ দিয়ে দিয়েছি, তারপর হাত দিয়ে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি প্লেট ব্যবহার করিনি, এটা হাত দিয়ে খুব সহজে এটা কিন্তু করে নেওয়া যায়। তো এটা খুবই সহজ, মানে কোনো ঝামেলা নেই, হাতে লাগার কোনো ভয় নেই। তো যতটুকু সম্ভব এটাকে পাতলা করে তৈরি করলেই ভালো। তো আমি হাত দিয়ে এভাবে করে একটু গোল করে ছড়িয়ে দিয়েছি কাগজের মধ্যে। তো এটাও কিন্তু হয়ে গেছে। একসাথে এভাবে অনেকগুলো তৈরি করে তারপরে কিন্তু পাপড়গুলোকে ভাপ দিয়ে নেওয়া যায়। তো একইভাবে আমি অনেকগুলো পাপড় এভাবে তৈরি করে নিচ্ছি কাগজের মধ্যে। আর এই যে কাগজগুলো, এগুলো কিন্তু নরমাল যে পলিথিন সেটাও হয়, এই যে এরকম মোটা যে রুটি অথবা বিস্কিটের কাগজ, অনেক ধরনের কাগজ থাকে, ওইগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারেন, অথবা এইভাবে কিন্তু কলা পাতার মধ্যে তৈরি করতে পারেন, সেটাও অনেক সুন্দর হয়। তো আপনাদের যেভাবে সুবিধা সেভাবে তৈরি করতে পারেন। তো এটা আমার হয়ে গেল। এখন আমি চুলায় চলে যাব, মানে এগুলোকে ভাপ দিতে হবে। এগুলো আমি ভাপ দেওয়ার জন্য রাইস কুকার নিয়েছি, রাইস কুকারের পটারিতে কিছুটা পানি বলক তুলে নিয়েছি। এরপরে এই যে স্টিমারটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখন হচ্ছে একে একে এই যে পাপড়গুলো দিয়ে দিচ্ছি। এটা একটার গায়ে একটা লেগে যাওয়ার কোনো ভয় নেই, এটা একটার উপরে একটা দিয়ে কয়েকটা একসাথে কিন্তু ভাপ দিয়ে নেওয়া যায়। এটা জাস্ট কয়েক সেকেন্ড লাগে, খুব বেশি সময় কিন্তু লাগে না। একইভাবে আপনারা চুলায় হাঁড়ির মধ্যে কাপড় বেঁধেও এই কাজটা করতে পারেন, কাপড় বেঁধে উপরে এটাকে এরকমভাবে ঢেকে ভাপ দিয়ে নেবেন। যাই হোক, আমি কয়েক সেকেন্ডের জন্য এটা ঢেকে রেখেছিলাম, আর এটা কিন্তু একদম হয়ে গেছে। যখন সেদ্ধ হয়ে যাবে তখন বোঝাই যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি একে একে উঠিয়ে নিয়েছি, আর একইভাবে আরও কিছু পাপড় আমি ভাপ দিয়ে নিচ্ছি। আর এই যে কাগজগুলো, পাপড়গুলো হয়ে যাওয়ার পর উঠিয়ে নিয়ে এই কাগজগুলো পরবর্তীতে একইভাবে ব্যবহার করা যাবে। তো একটা কাগজ দিয়ে কিন্তু অনেকগুলো পাপড় তৈরি করা যায়। যাই হোক, আমি নামিয়ে নেওয়ার পর উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখেন যে কতটা পারফেক্ট হয়েছে। আমি কাগজ থেকে তুলে নিয়েছি, কোনো রকম সমস্যা হয়নি। তো এগুলো সবগুলো খুলে নিচ্ছি, সবগুলো কিন্তু একই রকম সুন্দর হয়েছে, আর কতটা পাতলা হয়েছে। তো এমনিতে পাপড় তৈরি করলে কিন্তু এত বেশি পাতলা হয় না। এখন হচ্ছে আমি এগুলোকে শুকিয়ে নিব। আর এই যে পাপড়গুলো, এগুলো কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করতে পারেন। ঘরের ভিতর ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেও পাপড়গুলো সুন্দরভাবে হয়ে যায়, মানে রোদে না দিলেও কোনো সমস্যা হয় না। এগুলো ফ্যানের বাতাসে খুব সুন্দরভাবে শুকিয়ে যায়, কয়েক ঘন্টা লাগে। এত বেশি পাতলা এগুলো কিন্তু মানে কয়েক ঘন্টা পরেই সুন্দরভাবে দেখা যায় যে শুকিয়ে গেছে। তো আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছিলাম টেবিলের উপরে, এরপরে হচ্ছে এগুলোকে দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো দিয়ে দিয়েছি, আমি ছড়িয়ে দিয়েছি। এখন ফ্যানের বাতাসে এগুলোকে শুকিয়ে নিব। যখন কিছুটা মানে এগুলো শুকিয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখন একটু উল্টে দিলে এগুলোর শেপটা ভালো আসে। তো আপনারা চাইলে কিছুক্ষণ পর এটাকে উল্টে দিতে পারেন, এরকমভাবে একটু উল্টে দিলে এটা ভালো হয়, শুকাতেও অনেক বেশি সুবিধা হয়। তো আমি একটু উল্টে দিচ্ছি। আর যাদের রোদে মানে সুবিধা আছে রোদে দেওয়ার, তারা কিন্তু রোদে দিতে পারেন, জাস্ট কয়েক ঘন্টার মধ্যে এগুলো শুকিয়ে যায়। তো দেওয়ার সাথে সাথে দেখবেন মানে শুকিয়ে আসছে। এগুলো এত বেশি সহজ, আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিচ্ছি। তো এই পাপড়গুলো কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে, আর এটা ঘরে খুব সহজেই তৈরি করা যায়, কম খরচে আর কম সময়ে। এই যে দেখেন পাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন এগুলো যদি সংরক্ষণ করতে চান, অবশ্যই 2-3 ঘন্টা রোদ্রে শুকিয়ে তারপর এটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিবেন, সারা বছর এটা সংরক্ষণ করা যাবে। এখন আমি ভেজে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। চুলায় তেল ভালো করে গরম করে নিয়েছি, এরপর দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যায়। খুব বেশিক্ষণ তেলের মধ্যে রাখলে লালচে কালার চলে আসবে, দেওয়ার সাথে সাথে দেখবেন এগুলো একদম বড় হয়ে যাচ্ছে। আমি মিডিয়াম সাইজের যে পাপড়গুলো তৈরি করেছিলাম সেগুলো ভেজে দেখাচ্ছি, এটা কত বড় হয়ে গেছে দেখেন, যে একদম ডাবলের চেয়েও বেশি হয়ে যায়। তো এগুলো ভাজার সময় এত ভালো লাগে যে ভাজতেই মন চায় শুধু, এটা এত বেশি সুন্দর হয়। তো আমি এগুলো একে একে ভেজে নিচ্ছি কয়েকটা। এগুলো বাচ্চাদের এত পছন্দের, মেলায় অথবা বাইরে কিন্তু এই পাপড়গুলো বিক্রি করে, এগুলো বাচ্চারা অনেক মজা করে খায়। তো ঘরে কিন্তু খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। আশা করি রেসিপি অনেক ভালো লেগেছে। তো আমি যে বড় সাইজের একটা পাপড় ভেজে নিয়েছি, এটা কত বড় হয়ে গেছে দেখেন, যে অনেক বড় হয়ে গেছে। তো এরপরে দেখাচ্ছি এটার ভেতরটা কেমন হয়েছে, সেটাও দেখাবো, এটা কত বেশি ক্রিস্পি হয়েছে। আর আমি একে একে কিন্তু ভাজতেছিলাম, যে এই পাপড়গুলো এত ভালো লাগছিল ভাজতে। তো যাই হোক, কয়েকটা ভাজার পর দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা ভেঙে দেখাচ্ছি, এটা শব্দটা আপনারা শুনেই বুঝতে পারবেন।
রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কোনো রকম মেশিন ছাড়া হাতেই তৈরি করে নিতে পারবেন এই রকম কালারফুল পাপড়, তাও আবার 1 কাপ আটা দিয়ে। এই রেসিপিটা তৈরি করা এতটা সহজ, দেখার পর বুঝতেই পারবেন যে এটা কতটা সহজ, আর এগুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আশা করি রেসিপি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ আটা এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এটা খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন হবে না। পানিটা অল্প অল্প করে দিতে হবে, একবারে ধুম করে ঢেলে দিলে হবে না, তাহলে অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে ঢেলে দিয়ে এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চামচের মধ্যে একটা সুন্দরভাবে লেয়ার পড়ে থাকছে। তো চামচটা দেখা যাবে যে কোডিং হয়ে আছে, এই ব্যাটারটা দিয়ে এরকম ঘনত্ব এটাকে রাখতে হবে। তো এটার মধ্যে যতটুকু সম্ভব লাম্পস না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এরপর আমি এগুলোকে 3টা বাটির মধ্যে আলাদা করে নিয়েছি। আমি এখানে কালার মিক্স করবো, তাই তো আপনারা চাইলে 1 কালার সাদাও বানাতে পারেন, কালারটা যদি দিতে না চান। আর আমি এখানে 3 রকমের কালার তৈরি করছি, একটা সাদা, একটা দিয়েছি অরেঞ্জ ফুড কালার, আর একটা দিয়ে দিচ্ছি রেড কালার, রেড ফুড কালার ব্যবহার করেছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু তৈরি। এখন আমি পাপড় তৈরি করার জন্য এরকম যে প্লাস্টিকের ঢাকনাগুলো আছে বয়মের, এটার মধ্যে সামান্য একটু তেল মেখে নিয়েছি আগে থেকে। এর মধ্যে অল্প কিছুটা দিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। তো এটা দেখতে পাচ্ছেন খুবই সহজ। আমি 1 কালার করে তৈরি করেছি একটার মধ্যে। তো একইভাবে আমি 3টা কালারই দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো অবশ্যই বাটির যে ঢাকনাটা মানে বয়মের ঢাকনাটা, এটার মধ্যে একটু তেল মেখে নেবেন, এতে করে এই পাপড়গুলো তুলতে সুবিধা হবে। এরপর আমি এটাকে কালারফুল করার জন্য একসাথে 3টা কালার দিয়ে দিচ্ছি। প্রথমে সাদাটা দিয়ে দিলাম, তারপরে অরেঞ্জ, তারপরে রেড দিয়ে এভাবে একটু মিশিয়ে নিলে ঘুরিয়ে নিলে হয়ে যায়। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা খুবই ইজি। আর এই বাটির ঢাকনার মধ্যে দেওয়ার কারণে সবগুলো চিপস বা পাপড় একই সাইজের হবে। এটা কোনো রকম মেশিন ছাড়াই কিন্তু একদম সুন্দর হবে, সবগুলো একই সাইজের হবে, দেখতে অসম্ভব সুন্দর লাগে। যাই হোক, একইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি, জাস্ট 1 সেকেন্ড লাগে একটা তৈরি করতে। তো এরপর হচ্ছে আমি এই যে হাঁড়ির মধ্যে পানি বলক তুলে নিয়েছি। এরপর এই যে রাইস কুকারের যে স্টিমারটা আছে সেটা বসিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্য। আপনারা চাইলে কাপড় বেঁধে নিতে পারেন। এরপর এগুলোকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য ঢেকে রেখে দিব। এরপর দেখুন কয়েক সেকেন্ড পরে কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়, এরকম ভাপ দিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি, একটা চামচের সাহায্যে নামিয়ে নিচ্ছি, হাতে যেন ভাপ না লাগে সেজন্য। তো একইভাবে আমি বাকিগুলোকেও দিয়ে এভাবে করে ভাপ দিয়ে নিব। আর এটা নামানোর পর আমি উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। মানে খুবই খুবই সহজ, এর থেকে সহজ আর হয় না পাপড়। মানে চালের গুঁড়া ছাড়া, চাল বাটার ঝামেলা ছাড়া, শুধুমাত্র আটা অথবা ময়দা দিয়ে, আপনারা আটা দিয়েও করতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপর আমি যে উঠিয়ে নিচ্ছি সবগুলো একইভাবে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর একটা ট্রের মধ্যে হালকা একটু তেল মেখে তারপরে এগুলোর মধ্যে রেখে দিচ্ছি। তো এগুলো চাইলে আপনারা ফ্যানের বাতাসেই শুকিয়ে নিতে পারেন, কোনো রকম রোদ্রে দেওয়ার দরকার নেই, ফ্যানের বাতাসে কয়েক ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। আর এই ঢাকনা থেকে কত সুন্দরভাবে উঠে আসছে দেখতে পাচ্ছেন। তো এই কালারফুল যেগুলো, এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। পরবর্তীতে বেশিরভাগই আমি এরকম কালারফুল করে তৈরি করেছি, কয়েকটা কালার মিক্স করে। তো যাই হোক, একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি আর এইভাবে করে আমি ট্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে ফ্যানের বাতাসে এগুলোকে শুকিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এটাকে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। তার জন্য অবশ্যই এটাকে আপনাদের রোদ্রে দিতে হবে, কড়া রোদ্রে কমপক্ষে 1-2 ঘন্টা শুকিয়ে নিতে হবে। এরপর সারা বছরের জন্য এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা তখন এগুলোকে তেলে ভেজে খাওয়া যাবে। তো আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। তেল ভালো করে গরম করে তারপরে এগুলোকে দিতে হবে, দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যাচ্ছে এগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন ভাজার সময় এত ভালো লাগে, মনে হয় যেন সবগুলো ভেজে ফেলি, এরকম অবস্থা। তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর ট্রাই করার পর চুপটি করে বসে থাকবেন না, অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। আর এই রেসিপিটা যদি একটু হলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এইরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এর আগে আমি কিন্তু আতপ চালের পাপড় তৈরি করেছিলাম, সেটা একটা ভেজে দেখাচ্ছি। এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটা রেসিপি। আর এটা ভাজার পর সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে তারপর খেতে পারেন, অথবা এমনিতেই খাওয়া যাবে। অসম্ভব মজার, ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।